নমস্কার, আমি ডক্টর অর্কপ্রভ দাস অধিকারী। আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো নিউরাইটিস নিয়ে। নিউরাইটিস এই শব্দটা শুনে আপনারা সকলেই বুঝতে পারছেন যে এটি একটি নিউরনজনিত কোনো সমস্যা। এই নিউরনজনিত সমস্যার যে প্রধান কারণ, সেই প্রধান কারণ হিসেবে আমরা রেখে থাকি আপনার যে স্নায়ুগুলি আছে সেগুলি দুর্বল হয়ে পড়ে, আপনার শরীরে কম পরিমাণে ভিটামিন এবং অন্যান্য নিউট্রিয়েন্টের অভাবের ফলে, এবং এটির যে প্রচ্ছন্ন কারণ সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে কোনো অতিরিক্ত রক্তক্ষরণ শরীর থেকে এবং কোনো আঘাত কিংবা চোটের ফলে এটি হয়ে থাকে। এবং এতে যে প্রধান যে উপসর্গ যে দেখতে পাই আমরা এর ফলে এটি এই ডিজিজের মধ্যে, তার ভেতরে রয়েছে নিউরিলেমা। নিউরিলেমা কি? নিউরিলেমা হচ্ছে আপনার যে স্নায়ু কোষ রয়েছে সেই স্নায়ু কোষের উপরে যে আস্তরণটি আছে সেই আস্তরণটি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় এবং তার ফলে তার ভেতরে বিভিন্ন উইকনেস ইত্যাদি আমরা দেখতে পাই। এটি শরীরের যে কোনো স্থানে হতে পারে, আপনার হাত পা কিংবা হচ্ছে আপনার পেট, বুক, মাথা ইত্যাদি যে কোনো স্থানে হতে পারে। অনেক সময় অতিরিক্ত ভারী কাজ করার জন্য এই ধরনের নিউরাইটিস দেখতে পাওয়া যায়। তো এটির যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে তার ভেতরে তাকে মাল্টিভিটামিন ইনজেকশন যেমন নিউরোবিয়ন 4 ইত্যাদি সপ্তাহে কি 10 দিনে 3টি দেওয়া হয় এবং তারপরে তাকে ওরালি ফর্মে প্রেসক্রাইব করা হয়ে থাকে। এছাড়া আনুষঙ্গিক ব্যবস্থার ভেতরে তাকে ডায়েট এবং নিউট্রিশনের চার্ট দেওয়া হয়ে থাকে। তার ভেতরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এবং অন্যান্য নিউট্রিয়েন্ট বজায় থাকতে হবে। পেশেন্টকে পুরোপুরিভাবে রেস্টে থাকতে হয়। তার কারণ হচ্ছে সে এবং যদি কোনো ভারী কাজ করে তাহলে সেখান থেকে তার পক্ষাঘাত হওয়ার সম্ভাবনাও চলে আসে। এরপর যদি এই নিউরাইটিসকে যদি আমরা ট্রিট না করে থাকি, এই ট্রিটমেন্ট যদি না করা হয় সেক্ষেত্রে পূর্ণতভাবে প্যারালাইসিস দেখতে পাওয়া যায়। তার কারণ হচ্ছে স্নায়ুগুলি ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে। যদি সেই ক্ষেত্রে আপনার কোনো ইন্টারনাল অর্গানের ভেতরে সেই স্নায়ুর দুর্বলতা কিংবা স্নায়ুর যদি এই নিউরাইটিস দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে হজম শক্তির হ্রাস এবং এছাড়া আপনার ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রের যে মুভমেন্টগুলি রয়েছে সেই সমস্ত পেরিস্টালটিক মুভমেন্ট যাকে আমরা বলি, সেই মুভমেন্ট নষ্ট হওয়ার ফলে আনুষঙ্গিক আরো বড় ধরনের সমস্যা আমরা লক্ষ্য করতে পারি। এই নিউরাইটিসের চিকিৎসা সেই জন্য খুবই দ্রুত প্রকারে করা উচিত এবং পর্যাপ্ত পরিমাণে আপনার নিউট্রিয়েন্টকে বজায় রাখা উচিত। যথেষ্ট পরিমাণে নিউট্রিয়েন্ট নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।